আসসালামু আলাইকুম, আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। এবং এখন আপনার চ্যাপ্টার 3 ট্রান্সফারের চ্যাপ্টার 3 করব এবং চ্যাপ্টার 3 এর গুরুত্বপূর্ণ থিওরি করব। থিওরি নাম্বার 33 খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি এটা। তো এই চ্যাপ্টারগুলো কেমন আসলে আমি আগেও বলেছি, তোমরা দুই একটা ম্যাথ যদি পারো এক্সাম্পল দেখা যাবে পুরো সবগুলোই পাবা একই ধরনেরই। তো ইতিপূর্বে যতগুলো এক্সাম্পল করানো হয়েছে তার মধ্যে যদি চ্যাপ্টার ওয়াইজ কিছু এক্সাম্পল যদি মিস্টেক থাকে, বাদ থাকে, সেগুলো তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে এবং কোথাও প্রবলেম হলে আমাকে জানাবা। তো উপপাদ্য 33-এ বলতেছে আজকে যে দেখাও যে রেসি ট্রান্সফার আইজি প্রতিসম। তো অপ্রতিসমর ব্যাপারটা কেমন ছিল? অপ্রতিসমর ক্ষেত্রে যদি কোনো একটা যদি অপ্রতিসম করতে হয়, যে এ যদি থাকে তাহলে এটার বিপরীত এ আই যে যদি এরকম থাকে বা যে থাকুক, সে কী করতে হয়? এ জে আই এবং সামনে একটা মাইনাস আসতে হয়, তাই না? আর প্রতিসমর ব্যাপারটা হচ্ছে মাইনাসটা থাকবে না, পজিটিভ হবে, যদিও এদের হচ্ছে এই চলকগুলো ভিন্ন ভিন্ন হবে। তো দেখো আমরা এখন শেখার চেষ্টা করি। এবং এখানে প্রশ্নটা আরও একভাবে হতে পারে, সেটা হচ্ছে যে রেসি ট্রান্সফার প্রতিসম এভাবে দিতে পারে যে এইটা ইকুয়াল এটা। ওকে, তো আমরা প্রমাণ করার চেষ্টা করি, খুব সহজে প্রমাণ হয়ে যাবে। থিওরি 33। তো প্রমাণ, আমরা দ্বিতীয় প্রকার বক্রতা ট্রান্সফার বা রিমান ক্রিস্টোফাল ট্রান্সফার হতে পাই। কি পাই আমরা? দ্বিতীয় প্রকার বক্রতা ট্রান্সফার বা রিমান ক্রিস্টোফাল ট্রান্সফার হতে পাই। আমাদের সূত্রটা যে মনে আছে, আর এ আই জে কে ইকুয়াল ডেল ডেল এক্স এ আই কে। ওই যে আমরা বিগত ক্লাসগুলোতে যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছি সেম সূত্র, মাইনাস ডেল ডেল এক্স টু দি পাওয়ার কে এ আই জে প্লাস বি আই কে মাইনাস বি আই জে এ বি কে। রাইট? তোমরা বই থেকে দেখে নিতে পারো। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে কে, এখানে আমরা এ বসাবো। কে ইকুয়াল কী করবো? আমরা কে ইকুয়াল এ বসাবো। তো আমি চাচ্ছি যে এটা আমি বই থেকেই দেখাই দিই, বই ডিটেলস করে দেওয়া আছে। আমরা ইতিমধ্যে বই থেকে দেখে দেখে করছি। কারণটা কি? বই ডিটেলস করে দেওয়া থাকে। যেমন দেখো এটা মানে তোমরা যারা বিগত ক্লাসগুলো করছো তাদের কাছে খুবই সহজ লাগবে, খুব কঠিন টাফ কিছু না, এই জন্য আমি এটাও বই থেকে দেখাই দেবো। দেখো আমরা ক্রিস্টোফাল ট্রান্সফারের সূত্রটা লিখলাম। এখন আর ইকুয়াল কি বসাবো? কে ইকুয়াল এ বসাবো। তো কোথায় কে আছে? এখানে কে আছে, তাহলে আর এ আই জে এ, ডেল এক্স টু দি পাওয়ার যে কে যেখানে আছে সেখানেও এ, ডেল এক্স টু দি পাওয়ার কে, কের জায়গায় এ বসাও। এরপর এখানে কে আছে এ বসাও, এরপর এখানে কে আছে এ বসাও, জাস্ট যেখানে কে ছিল সেখানে এ বসিয়েছি। এখন একটা ব্যাপার হচ্ছে, এই যে আমরা একটা কাজ করতে পারি, এরকম এ এ যদি থাকে সেম জিনিস, সেটা হচ্ছে আমাদের ভ্যানিশ হবে। যেমন শুধু আর আই জে, উপরে নিচে থাকবে না, এ ভ্যানিশ হবে, আর আই জে ডেল এক্স টু দি পাওয়ার যে। এখানে এই সূত্রটা মনে আছে, যদি একটা আলাদা একটা চলক থাকে এপার বা এপার এবং উপরে এবং নিচের যদি চলকটা সেম হয়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সূত্র লিখতে পারি। কি সূত্র? ডেল লগ বা লন রুট জে ডেল এক্স আই। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু জানি এটা কিন্তু এটা সূত্র, আমরা বিগত ক্লাসগুলো করে এই ক্লাসটা করতে আসবা। মাইনাস ডেল এক্স টু দি পাওয়ার এ, এখানে এ আই জে যেমন থাকুক, প্লাস বি আই এ বি জে মাইনাস বি আই জে বি এ। তো এখানে আমাদের এখন যেটা আমরা কাজ করব, আচ্ছা দেখো এখন আমরা যে কাজটা করবো, এখানে যেমন ছিল তেমনই থাকলো, কেননা এখানে কোনো এইভাবে চলকের সাথে আর সেম ছিল না। এটা বলতে পারো যে এটা কিন্তু এটা তো আমাদের ওই নির্দিষ্ট চলকগুলো না, এটা বি এ তো আলাদা চলকই আমাদের, ঠিক আছে? বিটা হচ্ছে আলাদা চলক। তো দেখো আর আই জে ডেল এক্স টু দি পাওয়ার এটা গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কি ডেল স্কোয়ার এক্স এ ডেল এক্স আই ডেল 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 স্কোয়ার লন রুট ওভার জি মাইনাস ডেল ডেল এক্স টু দি পাওয়ার এ আই জে প্লাস বি আই এ বি জে মাইনাস বি আই জে এ বি এ। এটা 2 নম্বর সমীকরণ। এখন দুইয়ের উভয় পক্ষে আই জের স্থান বিনিময় করতে হবে। মানে স্থান বিনিময় মানে যেখানে আই ছিল সেখানে জে হবে, যেখানে জে ছিল সেখানে আই হবে, তোমরা সকলে জানো। তাহলে আমরা কী করবো? এই যে এখানে দেখো, এখানে ছিল আই, এখানে জে, তাহলে এখন হয়ে যাবে আর জে আই ডেল স্কোয়ার লন রুট জি ডেল এক্স জে ছিল হয়ে যাবে আই, ডেল এক্স আই ছিল হয়ে যাবে জে মাইনাস ডেল এক্স টু দি পাওয়ার এ জে, যেখানে আই ছিল সেখানে জে, যেখানে জে ছিল সেখানে হবে আই, প্লাস এ আইয়ের জায়গায় জে বসবে বি জে এ। এখানে জে ছিল আই, কোনো পরিবর্তন নাই, আই ছিল জে, জে ছিল আই, এ বি এ। আচ্ছা, এবং ডান পক্ষের তৃতীয় পদে এ বি স্থান বিনিময় করবো। তৃতীয় পদ কোনটা? 1 2 3। তো এটা হচ্ছে তৃতীয় পদ। এখানে আমরা কী করবো? স্থান বিনিময় করবো।
তো স্থান বিনিময় করার জন্য আমাদের কী করতে হবে, তাহলে এখানে দেখো এ আর বি এর স্থান, তাহলে বি এর জায়গায় এ বসবে, এর জায়গায় বি বসবে, বি এর জায়গায় বি বসবে, বি এর জায়গায় এ বসবে, স্থান বিনিময় করছে। এখন সমীকরণ 3 যেটা আসছে সেটা আর জে আই এর মান, আর জে এর মান, তাই না, পুরো স্থান পরিবর্তন। তো আর জে আই আর আই জের মান দেখো একই জিনিস, একই সমীকরণ, তাহলে এটার ভ্যালু সেম, এটার ভ্যালু আর জে এর ভ্যালু সেম, তাহলে 2 ও 3 হতে পাই, আর আই জে ইকুয়াল আর জে আই পজিটিভ, তো দুই পাশে পজিটিভ, সো রেসিট অ্যান্সার প্রতিসম। যদি এখানে নেগেটিভ আসতো তাহলে কি হতো, অপ্রতিসম হতো। সুতরাং এ ও কে সূচকের সাপেক্ষে আর এ যে আই জে কে এর সংকোচন একটি প্রতিসম ট্রান্সফারে পরিণত হয়। তো বাকিগুলো এই অংশগুলো করবা, দেখবা যে একই ধরনের, ঠিক আছে। তো আমরা এরপরে 4 মাত্রা সহচল বক্রতা ট্রান্সফারের ম্যাথগুলো করবো, তাহলে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে এটা। তো এগুলো বই থেকে বুঝাই দেবো, কেননা আমরা আগের যে বেসিক ক্লাসগুলো করেছি সেখানে এই ব্যাপারগুলো নিয়ে সুন্দর আলোচনা আছে এবং বই থেকে দেখে দেখে বুঝতে পারবো তোমরা। ধন্যবাদ।